কি জানেন? হালেমার বাপ আমার ভাইয়ের ফুফাতো শাশুড়ির তাদের নানা শাশুড়ির বেটির জামাই মারা গেছে। বলছে এত লম্বা ইস্তারে, বলছে হালেমার বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যায়ও, মুরগি গালাকে খুল্লাতে ভরিও আর কহিলে গরু বাঁধিও বাজি। ইসরায়েলকে মারার জন্য ফেরাউন ওই জামানার বাদশা, যে নিজে খোদা আল্লাহ দাবি করেছিল যে আমি হলাম আল্লাহ, আমার পূজা করো, আমাকে ভগবান মনে করো, কিন্তু মুসা নবী তার কম মানতক না খো। মারার জন্য মুসা নবীকে তাড়তে শুরু করলেন। কোথায়? মুসা নবী এবং তার কম আগে আগে চলে যায়, আর ফেরাউন তার লস্কর নিয়ে পিছনে পিছনে দৌড়াতে 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 মুসা নবী এমন জায়গাতে পৌঁছে গেলেন। কোথায়? সামনে হলো সমুদ্র নীল দরিয়া, আর পিছনে হলো ফেরাউন এবং তার ফৌজ। এবার মুসা নবীর কওম বলছেন, এই মুসা, ফেরাউনের দরবারে আমরা ছিলাম, গ্রামে ছিলাম, ভালো ছিলাম। এই মুসা, তুমি আমাদেরকে এমন জায়গাতে নিয়ে এসেছো, সামনে আমাদের সমুদ্র, সামনে নদী আছে, যদি নদীতে আমরা চলে যাই ডুবে মরে যাব, নদীতে আমাদের জীবনটা বাঁচবে না। আর যদি এই জায়গাতে দাঁড় হয়ে থাকি, এই যে দেখো ফেরাউন এবং তার লস্কর চলে আসছে, আজকে আমাদেরকে জীবিত ছাড়বে না, দুনিয়া থেকে শেষ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, এই মুসা, তুমি চিন্তা করো না। মুসা নবীর হাতে একটা আশা লাঠি থাকতো। আল্লাহ বললেন, মুসা রে, তুমি তোমার আশা লাঠি দিয়ে সমুদ্রে তুমি একটা বাড়ি দিয়ে দাও, যেমনই তুমি বাড়ি দিবে পানি দুদিকে হটে যাবে, পুলের মতো তোমার জন্য আমি আল্লাহ রাস্তা করে দেব। এবারে যেমনই পানিতে মারা, পানি দুদিকে হটে গেল, মুসা নবী এবং তার কওম পার হয়ে গেলেন। এবার ফেরাউন তার লস্কর দেখেছে মুসা পার হয়ে গেল, পানি দুদিকে হটে রাস্তা হয়ে আছি। এবার ফেরাউন বলতে লাগলো, ধরো রে মুসাকে, ধরো, চলো আমরা তাড়াতাড়ি পার হয়ে যাই। এবার বন্দরে আল্লাহর লীলা খেলা কারিশমা দেখেন, মধ্য সমুদ্রে যেমনই যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলেন, পানি, হ্যাঁ পানি, তুমি শুনে নাও, আমার এই বেঈমান শয়তান ফেরাউন যেন তোমাকে পার করতে না পারে, এই সমুদ্রে নদী পার করতে না পারে। আমার মুসা পার হয়ে গেল, তার কওম পার হয়ে গেল, এবং ফেরাউন এবং তার লস্করকে তুমি ডুবিয়ে শেষ করে দাও। ফেরাউন কোনদিন ভেবেছিল যে পানিতে ডুবে মরে যাব? জোরে বলেন, ভেবেছিল? তাই কবির দাস, একজন হিন্দু কবি, উনি বলছেন কি, जाको राखे सैया, जाको राखे सैया, मार सकी ना कोई, बाल ना बाका कर सके जो जग बैरी हो। जाको राखे सैया, मार सकी ना कोई, बाल ना बाका कर सके जो जग बैरी हो। जो तो को कांटा बोए तही बोई तो फूल, तो को फूल के फूल है वो को है तिरसूल। सुभान अल्लाह। আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে, আর আল্লাহ যাকে মারবেন তাকে কেউ বাঁচাতে পারবে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা আছে, সূরা লোকমান। ওই সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে 5টা কথার জিকির করেছেন। তার মধ্যে একটা কথা লেখা আছে, মানুষের মত কোন জায়গাতে হবে, মানুষের মত কোন অবস্থাতে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। না জানে? ফেরাউন নিজে খোদা দাবি করেছিল, এটা ডুপ্লিকেট খোদা রে বন্ধু। ফেরাউন যদি জানতো আজকে আমি সমুদ্রে মরে যাব, সমুদ্রে আমার মত হয়ে যাবে, তাহলে জীবনে কোনোদিন ফেরাউন সমুদ্রে যেত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরে, যদি তুমি ধনী হও তোমার মত হবে, তুমি যদি রাজা হও তোমার মত হবে, তুমি গরিব হও তাও তোমার মত হবে, 50 লক্ষ টাকা মাস ইনকাম করো মত হবে,
আর যদি 1000 টাকা বছরে তুমি ইনকাম করো তাও তোমার মত হবে, টিনের ঘরে থাকো তাও মত হবে, তুমি যদি পাকার ঘরে থাকো মত হবে, চাঁদের উপরে থাকো তোমার মত হবে, তুমি যদি পানির তলাতে বাড়ি ঘর করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মতের মজা তোমাকে চাটতে হবে। না হবে না? যারা বলেন দুনিয়াতে নবীরাও বাঁচতে পারেনি, না বেঁচেছেন? কোন নবী বাঁচতে পারেননি, সব নবীর মত হয়েছে, দুনিয়া থেকে তারা চলে গেছেন। এটা আল্লাহর সিস্টেম, আল্লাহর আদেশ। এবার আরেকটু আগে চলেন। আপনারা বলবেন হাজী মাওলানা নবীর মত হয়েছে, জি নবীদেরও মত হয়েছে, সব নবীর কথা বলবো না। সহিহ বুখারী শরীফের হাদিস, একটা হাদিস আপনাদের সামনে তুলি। এই যে মুসা আলাইহিস সালামের কথা এখনই বললাম, আমার আপনার যখন জান কবজ হবে, ফেরেশতা আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন। বেটা ছেলে হোক, বেটি ছেলে হোক, নর হোক, নারী হোক, গুনাহগার হোক, পাপী হোক, নেককার হোক, যে কোনো মানুষ হোক। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবীদের জান কবজ হয়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পারমিশন নেন, এজাজত নেন, মালাকুল মউত এলেন আল্লাহর আদেশে। কার জান কবজ করার জন্য? মুসা নবীর জান কবজ করার জন্য। এবার ঈসা বলছেন, এ আল্লাহর নবী মুসা, আল্লাহর আদেশ হয়েছে আপনার জান কবজ করে নিয়ে চলে যাব। দুনিয়াতে কেউ ভাই মরতে চাহে না, চাহে যে ভাই 80-90 বছরকার বুড়া লাঠি দিয়ে টুক 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 করে হাঁটছে, এত কষ্ট। লাতির তারা যদি বলে শালা বুড়া তুই কতদিন বাঁচবি, আর জমিনের উপরে বোঝে আছিস, মর তুই এখন। ও লাঠির ঝাপটা চালিয়ে দেবার পা ন্যাংড়া করে দেবে, তুই মরতে বলছিস, তুই মর। কেউ মরতে চাহে না, মওত একটা জিনিস। জেলা পরিষদ সাহেব সাইতুন নেশা 1500 টাকা, মাশাআল্লাহ। আমি আধ ঘন্টা বলবো, তারপর দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমি বেশি লম্বা সময় নেব না, কারণ আমার পরে আরো দুজন বক্তা আছেন। জি, আরো দুজন বক্তা আছেন আমার পরে, ইনশাআল্লাহ তারাকে শুনতে হবে আপনারাকে। এবারে মালাকুল মউত এসে বললেন, মুসা আপনার দুনিয়ার হায়াত শেষ, আল্লাহর আদেশ আপনার জান কবজ করে নিয়ে যাব। যেমনই কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাম মতের কথা শুনে মালাকুল মউতকে এমন জোর করে একটা ঘুষা মারলেন। ঘুষা বুঝেন? ঘুষা বুঝেন? ফাইট মারলেন, কিংবা ঘুষা মারলেন, কিংবা চড় মারলেন। যেমনই ফাইট মেরে দেওয়া কিংবা ঘুষা দিয়ে দেওয়া, ওরে আল্লাহ, মালাকুল মউতের চোখ কিন্তু জখম হয়ে গেল। মালাকুল মউতের চোখ কানা, জখম হয়ে গেল। আচ্ছা বলেন তো, এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই? এই খবরটা আল্লাহ জানে না? জানে না? সব জানছেন। মালাকুল মউত চলে গেলেন ঘুরে কার কাছে? আল্লাহর কাছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমার নবী মুসার জান কবজ করেছো। এবারে মালাকুল মউত বলছেন, আল্লাহ এমন নবীর কাছে আমি গেছিলাম, আল্লাহ যে মতের কথা শুনে আমাকে এমন জোর করে একটা ফাইট মেরেছে, চড় দিয়েছে। আল্লাহ দেখো আমার চোখ জখম হয়ে গেছে, আল্লাহ আমার চোখ জখম হয়ে গেছে, কানা হয়ে গেছে। আল্লাহ তোমার নবী মুসা এখনো দুনিয়াতে থাকতে চাহে, মরার মনে হয় তার এখনো খাইশ নাই, আল্লাহ দুনিয়াতে থাকতে চাহে, এই জন্য দেখো আল্লাহ আমার চোখ খাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ চোখ ভালো করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মালাকুল মউত, যাও তুমি আমার নবী মুসার কাছে আর একবার তুমি চলে যাও। এইবারে জান কবজ করার জন্য নয়, এইবারে রূহ কবজ করার জন্য নয়, আমার নবী মুসাকে একটা খুশখবরি দিয়ে দাও। আমার নবী মুসাকে তুমি একটা পেগাম দিয়ে দাও, একটা অফার দিয়ে দাও। এইবারে সেই অফারটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিয়ে হাজির হয়ে গেলেন, মুসা নবীর কাছে চলে এলেন। এইবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত এইবারে তুমি কি কারণে এসেছো? মালাকুল মউত বলেন, মুসা এইবার আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, এইবারে আপনার রূহখানা কবজ করার জন্য আমি আসিনি। তাহলে কি করতে এসেছো? বলছেন, মুসা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, আপনার জন্য একটা অফার নিয়ে এসেছি, একটা তোহফা নিয়ে এসেছি। বলছে কি তোহফা? বলছে একটা গরু নিয়েছেন, একটা গরু নিয়েছেন। বলছে কেমন কথা? এবারে মালাকুল মউত বলছেন, মুসা একটা গরুর উপরে হাত রেখে দেন আপনি, আর হাত রাখা পর আপনার হাতের তলাতে কত রুয়া দাবছে আপনি গিনতি করেন। কত রুয়া দাববে যে ভাই? 10-20 ঘন্টা দাববে নাকি? গিনতে পারা যাবে না নাকি? এত রুয়া দাববে, গিনতে পারা যাবে না।
মালাকুল মউত বলছেন মুসা একটা গরুর উপরে হাত রেখে দেন আর হাতের তলাতে আপনার কত রোঁয়া দাবলো আপনি গিনতি করেন। এইবারে মুসা নবী বলছেন গিনতি করব, এর মানে কি? এইবারে মালাকুল মউত বলছেন মুসা গরুর উপরে হাত রেখে দেন আর হাতের তলাতে যত রোঁয়া দাবলো আপনি একখান দুখান তিনখান পাঁচখান করে 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 গিনতি করে যান। এই মুসা গিনতি করার পর আপনি দেখেন কত রোঁয়া আপনার হাতের তলাতে দাবলো। এই মুসা যত রোঁয়া আপনার হাতের তলাতে দাববে অত দিন নয়, অত হপ্তা নয়, অত মাস নয়, যত রোঁয়া আপনার হাতের তলাতে দাববে আল্লাহ রাব্বুল আমিন অত বছর আপনার হায়াত বাড়িয়ে দিলেন, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। ওরে আল্লাহ, এই জমানার যদি আমরা হতাম আমাদের কলিজা খানটা 3 কেজি থেকে একবারে 5 কেজি হয়ে যেত, এত বছর দুনিয়াতে বাঁচবো। জি এবার মুসা নবী তখন কে বলছেন মালাকুল মউত আর একটু তুমি আমাকে খবরটা দিয়ে দাও। বলছে কি? বলছে মালাকুল মউত আমি গরুর উপরে হাত রেখে দিলাম আর হাত রাখার পর আমার হাতের তলাতে যত রোঁয়া দাবলো আমি অত বছর বাঁচলাম, অত বছর বাঁচার পর আমার সাথে কি হবে তুমি একটু বলো তো। এবারে মালাকুল মউত বলছেন মুসা গরুর উপরে হাত রাখার পর যত রোঁয়া আপনার হাতের তলাতে দাববে অত বছর বাঁচার পর ওই হায়াত যখন আপনার শেষ হয়ে যাবে, ওই টাইম যখন আপনার শেষ হয়ে যাবে, ওই বছর যখন আপনার শেষ হয়ে যাবে আমি মালাকুল মউত আপনার কাছে আসব আর আসার পর আপনার জান কবজ করে আমি নিয়ে চলে যাব। যেমন কথাটা বলা। এইবারে মুসা নবী বলছেন মালাকুল মউত এত দিন বাঁচার পর যদি আমি মওত থেকে রেহাই না পাই, মওত থেকে যদি আমি ছুটকারা না পাই, আমাকে যদি একদিন মওতের মজা চাকতে হয়, এরকম জীবনের দাম নয় রে, দাম নয়। এসো এসো তুমি আমার জান খানা কবজ করে নিয়ে চলে যাও। নারে তাকবীর। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি, একদিন ঘুমাইবা তুমি, জিন্দাগের লাগিয়া ও মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি, কবরের মাঝার ও ভাই ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি, জিন্দাগের লাগিয়া ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন, কবরের মাঝার ভাই ঘুমায় না রে। সাতাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল, কবরের মাঝার ভাই ঘুমায় না রে। শেষ কথা, একদিন মরতে হবে, মত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। একটা আমার কাছে বই আছে, বইটার লেখক হলো আব্দুল মালিক মুজাহিদ। উনি বলছেন বইটার মধ্যে, বইটার নাম হলো সুনহেরে আওরাক। ওর মধ্যে একটা ঘটনা লিখছেন যে ফিলিস্তিনের মাটিতে, যেটা হলো সুলেমান নবীর জামান দেশ, সুলেমান নবী একদিন বসে আছেন আর সুলেমান নবীর পাঞ্জরে একটা ওর ওয়াজির হোক বা সমাজের বা গ্রামের লোক একটা বসে আছেন, গল্প সল্প করছে দুজনে। এরই মধ্যে একটা লোক সুলেমান নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব টপ দিয়ে ওখান থেকে লোকটা চলে গেলেন। পাঞ্জরে যে লোকটা বসেছিলেন সুলেমান নবীকে বলছেন যে সুলেমান নবী, এই যে লোকটা সালাম দিয়ে চলে গেল, লোকটা কে? কোনদিন একে গ্রামে তো দেখতে পাইনি, আশেপাশের গ্রামও দেখতে পাইনি, আজকে প্রথম দেখছি, লোকটা কে? সুলেমান নবী বলছেন যে তুমি জানো না, এটা হলো আজরাইল ফেরেশতা, মালাকুল মউত। তখন ওই লোকটার ভিতর কিন্তু একবারে ভয় খেয়ে গেল যে এটাই মালাকুল মউত। বলছে জি।
তখন সুলাইমান নবীকে বলছেন যে সুলাইমান নবী একটা কাজ করবেন। বলছে কি? বলছে ও তো দেখে চলে গেল, আমাকে ভয় লাগছে, আমি এই মাটিতে আর থাকবো না, ফিলিস্তিনে থাকবো না। তো কোথায় যাবে? বলছে আপনি জিনেরাকে বলেন বা বাতাসকে বলেন আমাকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দিবে, না এখানে থাকবো না, আমার জান কবজ করতে আসবে ও। বলছে হ্যাঁ খাপা থাকো এখানে। বলছে না আমি এখান থেকে চলে যাবো, আপনি বলেন। সুলাইমান নবীর তাবে জিনেরা ছিলেন, জিনেরাকে যা বলতেন করতো। সুবহানাল্লাহ। যত পক্ষখালি জীবজন্তু সবারই ভাষা জানতেন, আল্লাহ এটা মুজিজা দিয়েছিলেন। তো বলছে ঠিক আছে যখন তুমি থাকবে না তো যাও, একটা জিনকে বললেন যে যাও তুমি একে ভারতের মাটিতে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে এসো। ঠিক আধ ঘন্টা পর 25 মিনিট পর মালাকুল মউত এসে আবার দেখছেন সুলাইমান নবী কিন্তু এবারে একাই বসে আছেন, ওই লোকটা নেই। এইবারে মালাকুল মউত তখন কে বলছেন দেখেন, হায় আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার পাঞ্জরে একটা লোককে দেখেছিলাম, ওই লোকটা কই? আমি দেখার জন্য তাকে এসেছি। এবারে সুলাইমান নবী বলছেন মালাকুল মউত, যখন তুমি আধ ঘন্টা আগে আমার কাছে এসেছিলে তোমার কথা শুনে ভয়ের কারণে লোকটা হিন্দুস্তানের জমিনে চলে গেল। এবারে মালাকুল মউত বলছেন সুলাইমান নবী, আমি চিন্তায় চিন্তিত হয়ে গেছিলাম যখন আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করলেন হে মালাকুল মউত, ওই যে দেখো সুলাইমান নবীর পাঞ্জরে ফিলিস্তিনের মাটিতে যে লোকটা বসে আছে, এই লোকটার তোমাকে ভারতের মাটিতে জান কবজ করতে হবে। এই লোকটার মাত্র আধ ঘন্টা 25 মিনিট দুনিয়া তার হায়াত আছে। আমি চিন্তিত হয়ে গেলাম, আল্লাহ এই হিন্দুস্তান থেকে 2-4 মাসের রাস্তা ফিলিস্তিনের মাটি, আর মাত্র জীবনে আধ ঘন্টা মতো তার হায়াত আছে, কেমন করে এটা সম্ভব হবে? এই আল্লাহর নবী সুলাইমান, আমি ওই লোকটার জান কবজ করার পর আপনার কাছে আমি এসেছি দেখার জন্য যে ওই লোকটা যাকে আমি দেখে এলাম লোকটা বসে আছে কিংবা অন্য মানুষের জান কবজ করে এলাম। ওরে সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার যে কোনো জায়গাতে তুমি থাকো না কেন, তুমি যদি বড় বড় কিলা বানিয়ে থাকো, বড় বড় ঘর বানিয়ে থাকো, তুমি যদি বলো চাঁদের উপর আমি চলে যাব, তুমি যদি বলো আসমানের উপরে চলে যাব, তুমি যদি বলে পানির তলাতে আমি ঘর বানিয়ে থাকবো, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, দুনিয়ার যে জায়গাতে তুমি থাকো না কেন, মওত তোমার কাছে পৌঁছবে, মওত থেকে তুমি রেহাই পাবে না। না পাওয়া যাবে? যারা বলেন পাওয়া যাবে। সময় হতে গেলে 1 মিনিট টাকা পিছু হবে না। আল্লাহ যতদিন আপনার আমার ভাগ্যে লিখেছেন ঠিক সময় মতন মত পৌঁছে যাবে। দেখবেন কত লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এখন বেশিরভাগ মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। মানুষেরা কি বলে, আহাহারে আহাহারে, যদি কাঠিয়ার না যেত তো লোকটা মরত না। এটা ভুল। আল্লাহ লিখেছেন তার নসিবে আছে মওত, তাকে মরতে হবে, ওখানে যেতে হবে, যাবে। মওত থেকে কেউ বাঁচতে পারবে না। আর একটা কথা বলে দিই, মওত দুনিয়াতে সবারই আসবে। এইবারে কত মা, খালা, ভাই, বোন, দিদি, নানি আছেন যে সবর করতে পারে না, সবর করতে পারে না। বাচ্চা ছেলে যখন মরে তা হাউমাউ করে চিৎকার করে কান্দে, চুল ঝিঁকড়ে ঝিঁকড়ে কান্দে, বুকে বাড়ি দিয়ে দিয়ে কান্দে, জমিনে গড়াগড়ি করে কান্দে, বয়ান ধরে ধরে কান্দে। শরীয়তে কি বলা হয় জানেন? হারাম। কান্দেন, কানতে মানা নাই। ছেলে মারা গেছে, স্বামী মারা গেছেন, বেটা বেটি মারা গেছে, স্ত্রী মারা গেছে, নানা নানি মারা গেছে, কান্দেন। যাকে আমরা ফেফিরে কান্দন বলি, ভিতরে ভিতরে কান্দেন। চোখ দিয়ে আপনার পানি ঝরবে, আওয়াজ হবে না, মুখে আওয়াজ হবে না, হাউমাউ করে চিৎকার হবে না, এরকম কান্দন কানতে পারেন। কিন্তু ওরে আল্লাহ, এখন মা খালার অবস্থা এমন যে এমন করে কান্দন কানবে যে ওয়ারি মাথাতে পানি দাও, তেল দাও, দেওয়াকে চেষ্টা করো। এরকম হয়েছে না? হয় না? জোরে বলেন হয়েছে না? হয় না? ওরে সুবহানাল্লাহ। একজন মহিলা শুধু ফোন এসেছে ওর বাড়িতে, আর ওর পোস্টটা কিন্তু হাল বাইতে চলে গেছে। ওর ফোন এসেছে যে হালে আমার মা কেমন আছে রে বাবু? বলছে ভালো আছি। বলছে তুই জানিস? বলছে কি হয়েছে? বলছে উমুক মারা গেছে। উমুক মারা গেছে শুনে একবার হাওমাও করে চিৎকার তো শুরু করে দিয়েছে। এবার দেখতে যাবে, তো দেখতে যাবে তো স্বামীর কাছে পারমিশন নিতে। এবার স্বামী হাল বাইতে চলে গেছে। ও আফলে তাফলে কাঁদছে, হাঁটছে, চলেছে, যেতে 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 দেখছে যে ওর স্বামী হাল বাইছে। ওর কান্দন দেখেও কিন্তু খাড়িয়ে গেছে। মনে মনে বলছে, আরে এই তো জমিনে কোনোদিন আসে না, কোনোদিন লাহারি লিও আমার জন্য এক বদনা পানি নিয়ে আসে না, আজকে কানতে কানতে আসে, কারণটা কি? এবার দাঁড় হয়ে গেছে। হওয়ার পর বলছে কেন কাঁদছিস, কি ব্যাপার? এবার তখন আর দুঃখ নামাজ শুনেছে কি
কান্দার লাইন পাখা নাই, কানতে কানতে পুরুষকে বাজি কে বসে আছে। এই তো অবস্থা এমন। এটা হাদিসের কথা নাই, আমি গল্প বললাম যে মহিলারা এরকম কাজ করে, এমন বেখেয়ালি হ্যাঁ কান্দে যে তারা নেকি গুনাহ কিচ্ছু বোঝে না। আল্লাহ রাসূলের জামানাতে নবী একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, সহি হাদিস, আর একজন মহিলা ওর বেটা মারা গেছে, কবরে বসে বসে কাঁদছে ও। নবীজি হেঁটে চলেছেন, ও কান্দন দেখে নবী বলছেন, আরে আল্লাহর বান্দি, আল্লাহকে দেখো ডরাও, ভয় করো, কান্দে কি তুমি পাইবে যে কবরে বসে বসে কাঁদছো? ও কিন্তু চিনে না যে এটা আল্লাহর নবী। তখন বলছে, তুমি হাইটে যাচ্ছ, চলে যাও, তোমার কেহ মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো কেহ মরেনি। এই দেখেন নবীজি আর কিচ্ছু বললেন না, হাইটে চলে গেলেন। একজন মুসলমান তখন পাঞ্জরে ছিলেন, বলছেন, এ আল্লাহর বান্দি, তুমি কি করলে? বলছে, কি হয়েছে? বলছে, এত বড় তুমি কথা বলে দিয়েছো, লোকটাকে চিনো? বলছে, কে? বলছে, আরে এইটাই তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে, এটাই আল্লাহর রাসূল? মতে হ্যাঁ। ওরে সুবহানাল্লাহ। এবার দৌড়াতে লাগলেন, দৌড়াতে আল্লাহর নবীর বাড়িতে হাজির হয়ে গেলেন। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে আমি চিনতে পারিনি গো নবীজি, না জেনে আপনাকে কত রকম কথা বলে দিয়েছি, আল্লাহ নবী গো, আপনি দয়া করে আমাকে maaf করে দেন। এবার নবী বলছেন, আল্লাহর বান্দিরি, নবী শুধু তাকে বলেছে তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত ঘটনা এরকম ভাবে ঘটবে সমস্ত মানুষের জন্য, নর হোক কিংবা নারী হোক। দয়ার নবী বললেন, আল্লাহর বান্দি, সবরের মানে এটা নয় মা মরে গেছে, বাপ মরে গেছে, দাদা মরে গেছে, নানা মরে গেছে, বেটা বেটি মরে গেছে, তুমি কান্দে 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 চোখ মুখ ফুলিয়ে দিবে, তুমি কান্দে কান্দে চোখ মুখ লাল করে দিবে, আর কান্দার পর তুমি বলবে সবর করলাম। আর মানে সবর নয়, সবর ওকে বলা হয় যখন তোমার কলেজাতে ধাক্কা লাগলো, তোমার কলেজাতে ধাক্কা লেগে গেল, তোমার পাহাড়ের মতন ব্যথা চলে এলো, তোমার মুসিবত চলে এসেছে, নানা মারা গেছে, দাদু মারা গেছে, দাদি মারা গেছে, তুমি শুধু এই দোয়াটা পড়ে নাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়ে নাও, আর দোয়া পড়ার পর তুমি সবর করো, দোয়া দরুদ করো, এর নাম হলো সবর। প্রথম যখন তোমাকে ধাক্কা লাগবে, মুসিবত আসবে, তুমি যদি সবর করো, এর নাম হলো সবর। কত মা খালা পড়ালেখা মানুষ, হুঁশিয়ার মানুষ, কানতে হয় না, হাও মাও করে চিৎকার হয় না, দোয়া দরুদ করবে, সাইড থেকে কত চুটপুটে মহিলা থাকবে, কি বলবেন জানেন? এই লিসি লাগানোর দিলটা কত পাথরটি, ওর বাপ মরে গেছে তো একটুকু লাগছে কি যে পাথর চিপলে তো পানি বার হবে, ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে না, মনে হয় ওর লেগে কত ভালো হয়েছে যে বাপ মরেছে, তো মনে কত ভালো হয়েছে, বলে কি বলে না? মা খালারা, একটা সুন্দর হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার যোগ্য তিনজন আলিম বসে আছেন স্টেজে, সুবহানাল্লাহ। কি হাদিস? যখন ছোট বাচ্চার, মাসুম বাচ্চা, আমাদের মা খালাদের ছোট বাচ্চারা দুনিয়া থেকে চলে যায়, সাবালিক হওয়ার আগে 2 বছর, 5 বছর, 1 দিন, 2 দিন, 5 দিন, 6 বছর, 8 বছর, 10 বছর, এই ধরনের যারকে পরে শরীয়ত লাগু হয়নি, এই ধরনের বাচ্চারা যখন দুনিয়া থেকে চলে যায়, মালাকুল মউত জান কবজ করার পর যখন চলে যান, আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, কি কবজতুম ওয়ালা তাবদি, হে ফেরেশতা, তুমি আমার বান্দার কলেজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে চলে এসেছো। হে আমার বান্দা, তুমি লাভা থেকে অমুক গ্রামের আমার কলেজের টুকরাকে তুমি কবজ করেছো, অমুক বান্দার ছেলের জানখানাকে তুমি কবজ করে নিয়েছো, তার ফুলটাকে তুমি কবজ করে নিয়েছো। এবার ফেরেশতাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আমিনের কথা শুনে মালাকুল বলবেন, জি আল্লাহ, আমি অমুক গ্রামে ঘাসিয়া ঘাট থেকে, কিংবা আল্লাহ জি অমুক গ্রামে, আমি অমুক গ্রাম থেকে আমি অমুক বান্দার কলেজার টুকরা আর তার ছেলের জান কবজ করে এসেছি। আল্লাহ রাব্বুল আমিন এবার বলবেন, মালাকুল মউত, তুমি একটা কথা বলো তো, যখন তুমি তার ছেলের জানখানা কবজ করো, ওই পাঞ্জরে বসে বসে আমার বান্দারা কি বলছিল, তার মা বাপ কি বলছিল? এবারে মালাকুল মউত বলবেন, আল্লাহ, যখন আমি তার ছেলের জানখানাকে কবজ করি, তখন ওখানে ওর মা বসেছিল, ওর আব্বা বসেছিল, দাদু দাদি, আত্মীয় স্বজন বসেছিল, আর এই কথা তারা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই ধরনের দোয়া
দরুদ করছিল, তারা কান্দেনি, হাওমাও করে চিৎকার করেনি, তারা সবর করেছিল আল্লাহ জি। এবার আল্লাহ বলবেন, হে মালাকুল মউত, তুমি আমার ফেরেশতাকে বলে দাও, ওর মা বাবা যখন সবর করেছে, তার কলেজার টুকরা জানখানা কবজ করে এনেছো, এত বড় কষ্টে যখন সবর করেছে, হাওমাও করে চিৎকার করেনি, আমার ওই বান্দা বান্দের জন্য, তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন তুমি ঘর বানায়া দাও, এবং ওই ঘরটার নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। সুবহানাল্লাহ, কত বড় অফার! কিন্তু আমরা করতে পারছি? আমরা করতে পারছি? আমরা করতে পারি না। যেমনই কহ মরলো, ওরে আল্লাহ, কত রকম কান্দন, কত রকম কষ্ট, কত রকম কি আমরা শুরু করে দিই। না ভাই, সবর করতে হবে। মওত তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, ছোট হোক বড় হোক, নর হোক নারী হোক, সবকে দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। মওত থেকে কেউ বাঁচতে পারবে না। তাহলে আমরা কেন কাঁদবো ভাই? কেন কাঁদবো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরবেন, খুব বড় সাহাবী। কত বড় সাহাবী জানেন? আল্লাহুস সামাদ। পুরুষের ভিতরে, পুরুষ মরদ যত আছেন, নবীর উম্মতের ভিতরে ওয়ার থেকে বেশি হাদিস কেউ মুখস্থ করেনি। সাহাবায়ে কেরামের মধ্যে সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মরছেন, কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আশেপাশের সাহাবীরা বলছেন, আবু হুরায়রা, মরার ভয়ে কাঁদছো নাকি? মওতের ভয়ে তুমি কাঁদছো, তোমার চোখ দিয়ে পানি ঝরছে? সুবহানাল্লাহ। দেখেন, একজন সাহাবী, ওই সাহাবী যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু, এরকম নেককার সাহাবী কি বলছেন জানেন? এরে আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, মওত হয়ে যাবে, দুনিয়া থেকে আমি চলে যাব, মওতের ভয়ে আমি কান্দি না, এই জন্য আমি কান্দি রে ভাই। আমার জীবনে আমি নেকি অল্প করেছি, আমার জীবনে নেকি কম আছে, আর আমার আখিরাতের সফর লম্বা আছে রে ভাই। এত লম্বা সফরে অল্প নেকি নিয়ে কেমন করে আমি আল্লাহর দরবারে দাঁড় হব? কেমন করে এত লম্বা সফরটা আমি কাটবো? এই জন্য ভাই রে আমি কান্দি। আর আজকে আমাদের আগে গুনাহ, পিছে গুনাহ, ডান দিকে গুনাহ, বাম দিকে গুনাহ, উপরে গুনাহ, নামাতে গুনাহ, গুনাহে গুনাহ। কোনদিন আমরা স্মরণ করছি? আরে ভাই, মওত যখন মাইয়াত হয়ে যায়, মাঠে দিতে যায়, তখন আমাদের দুনিয়াদারির গল্প ছোটে না। হাদিস আছে কি? নবী বলেছেন, যখন তুমি মাইয়াতকে কবর নিয়ে যাবে, কিংবা যখন কোনো কবরস্থানের পাঞ্জর দিয়ে হেঁটে যাবে, আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, যখন তুমি কোনো কবরস্থানে যাবে কিংবা কবরের পাঞ্জর দিয়ে হেঁটে যাবে, ওখানে তোমার মা মরে আছে, ওখানে তোমার আব্বা আছে, ওখানে গ্রামের মন্ডল আছে, ওখানে মুখিয়াজি আছে, কত মুমিন মুমিনা শুয়ে আছে, ওদেরকে তুমি সালাম দাও। আজকে আমি স্টেজে এসেছি, সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জবাব দিয়েছেন, দেননি না? দেন, জোরে বলেন। কিন্তু নবী বলেছেন, মুমিন মুমিনা কত কবরে শুয়ে আছেন, যখন তুমি কবরের পাঞ্জরে যাবে, তখন তোমাকে সালাম লাগবে। কয়টা লোক আমরা সালাম জানি? আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আর আমারকে সালাম কি জানেন? হাঁটছি, কোন ভুট্টা লাগালছে এগুলা বে, একবারে খেটকে খেটকে মুচা হয়ে লাগছে। রাইতে মনে হয় লুকিয়ে লুকিয়ে কত খাত দিয়েছে, ধানের পিঠটা কত মোটা মোটা হয়েছে। ওরে, ওইটা আব্দুল্লাহর মার কবর এটা রে ভাই। ওরে আল্লাহ, কত মোটা মোটা গাছ বের হয়েছে। বলি কি বলি না? জলে বলেন, বলি। আল্লাহ রাসূল 10 জন সাহাবীর নাম নিয়েছেন দুনিয়াতে জান্নাতের ভিতরে। কয়জন? 10 জন সাহাবী, আশরায়ে মুবাশশিরা বলা হয়েছে। কে কে 10 জনা? আল্লাহ রাসূল বলেছে, আবু বকর জান্নাতে যাবে, উমর তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাইদ তুমি জান্নাতে যাবে। এ করে করে নবীজি একজন সাহাবীর নাম নিলেন, উসমান তুমি জান্নাতের ভিতরে যাবে, উসমান রে তুমি জান্নাতে যাবে। নবী দুনিয়াতে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, উসমান তুমি জান্নাতে যাবে। এটা নবীজির জামাই। সেই উসমানের কথা শুনেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর যখন কোনো কবরকে দেখতেন, রে মুসলমান,
ওসমান যখন কোনো কবরের পাঞ্জরে যেতেন, কবরের ভয়ে এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, চোখের পানিতে সমস্ত দাড়িগুলো কিন্তু ভেজে যেত। এত কাঁদতেন, কাঁদতে 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 চোখের পানিতে দাড়ি ভেজে যেত। সাহাবে কেরামেরা বলছেন, ওসমান কি ব্যাপারটা, তুমি এত কেন কাঁদো? তুমি কবরকে দেখে এত কেন কাঁদো? নবীজি জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন। জাহান্নামের কথা শুনে তুমি অত কান্দো না, যত কান্দন তুমি জাহান্নামকে দেখে কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখে কান্দো। ব্যাপারটা কি? কবরে কি রাখা আছে? কবরকে দেখে তুমি এত কান্দো কেন? এইবারে নবীজির জামাই ওসমান বললেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, এই জন্য আমি কবরকে দেখে কান্দি। নবী আমার বলেছেন, মানুষের মৃত্যুর পর, মানুষের মতের পর সর্বপ্রথম মানুষের মঞ্জিল হবে কবর। নাকি? সর্বপ্রথম কবর হবে। ওখানে মা যাবে না, ওখানে আব্বা যাবে না, ওখানে বেটা যাবে না, বেটে যাবে না, গ্রামের কোন লোক যাবে না। না যাবে? যারা বলেন যাবে। কবি বলছেন, कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। আল্লাহ রাসূল একটা হাদিসে এসেছে, নবী বলেছেন, যখন মানুষকে কবরে রাখা হয়, মানুষকে যখন বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তিনটা জিনিস তার সাথে সাথে যায়। তিনটার মধ্যে দুটা ফেরত চলে আসে, আর একটা মতো তার সাথে যায়। কয়টা? কয়টা সাথে যায়? জোরে বলেন কয়টা? বলবেন মাওলানা তিনটা। কি? নবী আমার বলেছেন, উম্মত রে, প্রথম নবী বলেছেন তোমার সাথে যাবে তোমার আত্মীয়, তোমার গ্রামের লোক। যাই না বলেন? গ্রামের লোক যাবে, 2 জন যাবে, 5 জন যাবে, 1000 জন যাবে, 5000 জন যাবে, গ্রামের লোক যাবে। 2 নম্বর নবী বলেছেন তোমার সাথে যাবে দাওলাত, তোমার সাথে যাবে মাল। যাবে না? মাল যায় না? জোরে বলেন মাল যায়? বলবেন কই যে মাওলানা, মাল তো দেখতে পাই না। নবী বলেছেন তোমার সাথে যাবে মাল। 2 নম্বর নবী বলেছেন তোমার সাথে যাবে আমল। তিনটার মধ্যে দুটা ফেরত হয়ে যাবে, একটা মাত্র কবরের ভিতরে যাবে। বন্ধুরে আমার, বিসমিল্লাহ বলে যখন 3 খাবল মাটি লোকজন দিবেন, আর আপনার সাথে যাবে না কেউ, এখান থেকে শেষ দেখা। এবার 2 নম্বর জিনিস হলো মাল। মাল বলতে মরন্ত খাটিলি, মাল বলতে বালিশ, মাল বলতে গাদলা, মাল বলতে সজনে। এই যে আপনার সাথে একটা খাটলি কিংবা গাদলা কাঁথা যায়, মাল বলা হয়েছে। লোকজন এবং গাদলা কাঁথা কবর পর্যন্ত যাবে, কবর থেকে ফেরত হয়ে যাবে। যেটা সাথে যাবে বন্ধুরে, সেটা হবে আপনার আমার আমল। বাদশাহ সিকান্দারের নাম শুনেছেন? জোরে বলেন, বাদশাহ সিকান্দারের নাম শুনেছেন? গোটা পৃথিবীর বাদশাহ যখন মরবে, মরার টাইমে বেটারাকে বলছে, বেটা রে, আমি যখন মরবো আমার হাত ওখানটা কাফনের ভিতরে তোরা রাখিস না রে বেটা। বলছে কেন জি আব্বা? বলছে কাফন থেকে বাইরে রাখবি, এরকম ভাবে খোলা ছোট্টা রাখবি আমার হাতটা। ছেলেরা বলতে লাগলো, আব্বাজি কেন করব? আপনি একটা এত বড় বাদশাহ, আপনি একটা এত বড় রাজা, আর মরার টাইমে আপনার হাতটা কাফনের ভিতর রাখবো না, বাইরে রাখবো, কারণটা কি? এইবারে বাদশাহ সিকান্দার কি বলেছিলেন দেখেন, রে আমার সন্তানেরা, এই জন্য তোমরা আমার হাতটাকে বাইরে রাখবে, দুনিয়ার মানুষ যেন এটা দেখে বাদশাহ সিকান্দার একটা এত বড় বাদশাহ, এত সাই সম্পত্তি, এত সোনা দানা থাকা সত্ত্বেও দেখো বাদশাহ সিকান্দার খালি হাতে কবরে চলে যায়, তার হাতে তার সাথে একটা টাকাও কবরে গেল না। এই জন্য আমার হাতটাকে তোমরা কি করবে? বাইরে রাখবে। খায়ের যা হোক বন্ধুরে, এবার নবীজির সাহাবীরা বলছেন, ওসমান কি ব্যাপারটা? তুমি কবরকে দেখে এত কান্দো, চোখের পানিতে তোমার দাড়ি ভিজে যায়, ব্যাপারটা কি? এইবারে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আমার বন্ধুরা শুনে নাও, আমার নবীজি বলেছেন মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম কবর হবে মানুষের জায়গা, স্থান। নবী বলেছেন মানুষ যখন মাটি দিয়ে যখন হাঁটতে শুরু করবে, মানুষের যেতে না যেতে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা তার কবরে চলে আসবেন, আর কবরে আসার পর লোকটাকে উঠিয়ে বসাবেন, আর বসার পর 3 খানা তাকে প্রশ্ন করবেন। কয়টা?
তিনখানা প্রশ্ন করবেন। দুনিয়াতে কি খেয়েছেন, নামাজ পড়েছেন কি পড়েননি, দান করেছেন কি করেননি, রোজা রেখেছেন কি রাখেননি, তেলাওয়াত করেছেন কি করেননি, সমস্ত নয়। দয়ার নবী বলেছেন তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের যারা জবাব দিয়ে দেবে তারা কিয়ামতের প্রত্যেক জায়গাতে, আখিরাতের প্রত্যেক জায়গাতে কামিয়াব হয়ে যাবে, মিজানের পাল্লাতে পার করে যাবে, পুলসিরাত পার করে যাবে। আর যদি কবরের হিসাবে, কবরের পরীক্ষাতে পার করতে না পারে, তাহলে কিয়ামতের কোনো জায়গাতে সে পার করতে পারবে না। তাই নবী দোয়া শিখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। এটা কবর আযাব থেকে বাঁচার দোয়া, এটা কবরের কষ্ট থেকে বাঁচার দোয়া, এটা কবরের বিপদ থেকে বাঁচার দোয়া। এই মুসলমান, একটা হাদিস নবী বলেছেন, উম্মত যদি কোনো নর কিংবা নারী মাগরিবের নামাজের পরে দোয়াটাকে 3 বার পড়িতে পারে এবং ফজরের নামাজের পর যদি 3 বার দোয়াটাকে পড়িতে পারে, শর্ত আছে ফজর কিংবা মাগরিবের নামাজ পড়ার পর দোয়া তাসবিহ তাহলিল যা আছে পড়ার পর আপনি পড়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এই মত ফজরের পর আপনি 3 বার দোয়াটাকে পড়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আপনার কাম শুধু পড়ে দেওয়া। এবার নবী কি বলেছেন জানেন? আপনার জন্য কবর আল্লাহকে বলবেন, কবর আল্লাহকে বলবেন। কি বলবেন? হে আল্লাহ, তোমার অমুক বান্দা অমুক বান্দি দোয়া পড়েছে, রব্বুল আলামিন কবর আযাব থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবরের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নিও, কবরের মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নিও। হে আল্লাহ, আমি তোমার দরবারে কবর সুপারিশ করছি, তোমার ওই বান্দা বান্দি যখন আমার বুকে আসবে, আল্লাহ দয়া করে তুমি আমার আযাব থেকে তাকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই মুসলমান, রাত 11টা পার হয়ে গেছে, আর মাত্র আপনার সামনে 10 থেকে 15 মিনিট, মানে 11:30 বাজতে বাজতে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। ভাইরে, 1 টাকা পারবেন 1 টাকা আপনার কাছ থেকে নিব, 5 টাকা 10 টাকা পারবেন 5 টাকা নিব। তবে দেখি 5টা লোক এমনও কেউ আছেন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি 10,000 টাকা করে টাকা দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য। 5টা লোক এমনও কেউ আছেন 5,000 টাকা করে দিতে পারবেন। 5টা লোক কেউ এমন আছেন 100 সেফটি করে বালু দিতে পারবেন। মসজিদের কাজ এটা, মসজিদের টাইলস লাগবে। কেউ এমন আল্লাহর বান্দা আছেন, মাওলানা একটা কাতারে একটা সাফে যতটি টাইলসে খরচা হবে আমি একাই দিয়ে দিব, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? আমি কমিটির লোককে বলবো, মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন, আপনারা মহিলা প্যান্ডালে চাদর দিয়ে দেন। আমার এলাকার মায়েরা খুবই ভালো, পুরুষরা যেমন ভাইয়েরা ভালো, মা খালারাও ভালো, মন দিয়ে দিয়ে তারা দান করে। ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে ভালো। আল্লাহুস সামাদ। আজকে দেখি কোনো মা খালা দাদি নানি আছেন, গলা থেকে এখানটা সোনা কিংবা চাঁদের হার কিংবা পান দান করবেন, সোনার নাকমণি দান করবেন, কানের এক জোড়া বালি দান করবেন। আল্লাহুস সামাদ। এই গত কয়েকদিন আগে আপনার এলাকাতে রাক্সি হলো, সাকরেলি হলো, তারপরে আপনার এই জংলা হলো, তারপরে আপনার মানসাহি ভাড়েমারা বালুয়া হলো। আমার মায়েরা খালারা তারা কান থেকে 8 আনা 10 আনা ওজনের বালি খুলে খুলে আল্লাহর ঘরের জন্য হাজির করে দিয়েছে। তা আজকে দেখি কোন মা আছেন আমার এই অঞ্চলে গ্রামে ছেলে মেয়েকে না রেখে না দিয়ে আল্লাহর ঘরের জন্য এক জোড়া বালি দান করে দিব, পার পায়াল দান করে দিব, হাতের আংটি দান করে দিব, তারপরে সোনার নাকের কানের দিয়ে দিব। আল্লাহুস সামাদ। কিংবা মা খালারাকে বলবো, কেউ একটা এমন আছেন যে একটা ছাগল বকরি গলা দান করতে পারবে? মেলায় জালসাতে ছাগল বকরি দান পাওয়া গেছে, গরু পর্যন্ত দান পেয়েছে ভাই, গরু। তো দেখি আজকে আমার এই জালসাতে কোনো মা আছেন, বোন আছেন, দিদি আছেন, একটা বকরি দান করতে পারবেন? এখন না পারবেন শুধু বলে দেন, খবর দিয়ে দেন, মাওলানা একটা বকরি আমি দিলাম, সকাল বেলাতে জমা করে দিবেন। আসেন তো দেখি ভাই। প্রথম আমি একটা আবদার রাখলাম, 1 গাড়ি বালু এবং 50 বড়া সিমেন্টের আবদার রাখলাম, কারণ মসজিদে যে টাইলস লাগবে তা সিমেন্টের দরকার আছে, মেলায় সিমেন্ট লাগবে, সিমেন্ট বালু আর টাইলস।
এই তিনটা জিনিস লাগবে। তো দেখি বিসমিল্লাহ করেন, একটা লোক একটা এক গাড়ি বালু, 100 সেফটি বালুর দাম মোটামুটি 6 থেকে 7,000 টাকা লাগবে। আর 50 বড়া সিমেন্টের আমি আবদার রাখলাম, দেখি কেউ 1 বড়া 2 বড়া 5 বড়া 10 বড়া, যদি কোনো ভাই পারেন যে আমি একাই 50 বড়া দিয়ে দেবো তাও দিতে পারেন। আসেন মায়েরা খালারাকে বলবো 1000 500 2000 করে করে আপনারা দান করেন। আসেন আমার হাতে সর্বপ্রথম আমার জানাজান ইমাম সাহেব 50,000 টাকা দিয়েছেন। ভাই আমার হরিশ্চন্দ্রপুর থেকে একজন ভাই আমার মাশাআল্লাহ 1 লক্ষ টাকা মানে 1,05,000 টাকা দিয়েছেন। তারপরে আমার সমিতি সাহেব মনে হয় 5,000 টাকা দিয়েছেন। আর 1000 2000 করে আরো কয়েকটা লোক এসেছেন। শেষের বেলাতে আমার একজন নানা 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, তোমার বান্দারকে তামাশা দেখো। 50,000 টাকা কোনো ছোট মোটো দান নয়। আল্লাহ, যে টাকা থাকলে কত রকম কাজ হতো। আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে, তোমাকে কত ভালোবাসে। আল্লাহ তোমাকে ভালোবাসা 50,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ 50 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আহা আব্দুল হালিম বেমারি হালাতে আছি। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ ভালোবাসা স্ত্রী স্বামীর জন্য 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ শিফায়ে কামিলা জালাতা পড়ো। কি নাম ভাই? মাশাআল্লাহ। এই দেখেন আরো একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। আয় আল্লাহ, তোমার বান্দারকে তামাশা দেখো। আল্লাহ, যে তোমাকে দেখেনি আগ বলে বিশ্বাস করেছি, জাহান্নাম দেখেনি কত ভয় হয়েছি, জান্নাত দেখেনি কত আশা হয়েছি। আল্লাহ জি তারকে জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ জানা অজানা সাগীরা কাবীরা যত রকম গুনাহ হয়েছে maaf করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই 500 টাকা দান করে দিলে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মা বাবার জন্য সিমেন্ট দিবেন না জিনা না? আহা একজন ভাই আমার 100 টাকা দিলেন মা বাবার জন্য। মা বাপ মনে হয় মারা গেছে নাকি? আহারে মা বাপ দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ, আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দাস, কবর একটা এমন জায়গা। আল্লাহ কবর থেকে কোন রকমের খবর আছে না? কত আছে ভাই? আহা মুজিবুর ভাই দাদাদের জন্য 1000 টাকা জমা করে দিল রব্বুল আমিন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, দাদা দাদি মনে হয় দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন। আল্লাহ জি তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর 500 টাকা দেন না জি ভাই, আল্লাহ ভালো রাখবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একটা ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। 1000 করে দেন না জিনা না? আর 500 টাকা দিবেন না জোড়া লাগিয়ে? আল্লাহ ভালো রাখবে। এটা মসজিদের ঘর, আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মাশাআল্লাহ। আল্লাহ মানা জান কথা রেখে দিলি। আল্লাহ জি মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, আল্লাহ এই বান্দা যখন তোমাকে ডাকবে তার কথা তুমি শুনিও। 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। ভাই আমার দুজন বন্ধু চাদর নিয়ে ঘুরছে আপনাদের সামনে। আল্লাহর রাস্তে কেউ খালি যাবেন না, চাদরে দিবেন সবাই। এটা মনে করেন আজকে 1 কাপ চা খাবো না রে, আল্লাহর ঘরের জন্য 10 টাকা কম করে দিয়ে যাব, কিন্তু দিব আল্লাহর রাস্তে দিয়ে যান ভাই। কেউ খালি থাকেন না। মায়েরা, দিদিরা, বোনেরা মন দিয়ে দিয়ে চাদরে আপনারা ভর্তি করে করে দান পাঠান। আলহামদুলিল্লাহ আমার আগে আমার ভাই শাহিদুল ইসলামের হাতে আপনারা অনেক দান দিয়েছেন। আহা কি আপনার নাম? আবুজার ভাই 100 টাকা দিলেন। ভাই অসুস্থ, আর পারবেন না যে ভাই। কোন গ্রাম বাড়ি হলো? এই গ্রামে বাড়ি খিরতা বাড়ি নাকি? সিমেন্ট গালা দিবেন না? 1 বড়া কাজ চলবে তখন দিয়ে দিবেন, পরে 1 বড়া সিমেন্ট দিয়ে দিবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা। কি নামটা বললেন? আবুজার ভাই। ভাই বেমার আছে, 1 বড়া সিমেন্ট ভাই 50 বড়া চেয়েছি, তার মধ্যে 1 বড়া বিসমিল্লাহ হয়ে গেছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম ভাই? শামীম আক্তার ভাই। মাশাআল্লাহ। অনলাইন দিবেন নাকি? কত ভাই? 1000 টাকা। দাদা দাদের জন্য মারা গেছে নাকি? আর নানা নানি লেগে দিবেন না?
ওর ঘরে 1000 টাকা দেন, না তো ওরা রাগ করবে, হায়রে লাতি লাগছে দাদা দাদি খালি ওকে কোলে পিঠে করে মানুষ করছে, আমরা করিনি নাকি? সুবহানাল্লাহ। ওর ঘরে দেন ভাই কিছু, আরে 1000 না পারলে 500 টাকা দিয়ে দেন ওর ঘরে নাকি নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ আমার ভাই, আল্লাহ জি নানা নানি দাদা দাদের জন্য 1500 টাকা জমা করে দিলি, অনলাইন আল্লাহ মোবাইলে ঢুকিয়ে দিলে 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, আল্লাহ কবর থেকে কোন রকমের খবর এলো না। আল্লাহ দাদা দাদা নানা নাই যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। আরো একজন ভাই আমার 200 টাকা, আরো একজন ভাই আমার ভাইয়ের জন্য 100 টাকা দিয়েছি। আল্লাহ শুনতে পেলাম ভাই বেমারি হালাতে আছে, আল্লাহ ভাইকে তুমি শেফায়ে কামিলা আজলাতা করো, আমিন। মাশাআল্লাহ। কত দিলা জি ভাই? কি নাম ভাই আপনার? শামীম আক্তার ভাই। মাশাআল্লাহ। কটি? 1000। মাশাআল্লাহ। বিয়ে শাদী হয়ে গেছে? মহিলা প্যান্ডেল থেকে দেখেন, ওরে আল্লাহ কত সুন্দর ক্যান্সার থালি জি, আল্লাহুস সামাদ। 8690 টাকা। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জি তোমার বান্দিরকে তামাশা দেখো, আমার বোনেরা দিদেরা 500 1000 2000 করে করে আল্লাহ 8000 কিছু টাকা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম? রাবিউল ইসলাম ভাই। আর এখন দিবেন না জি ভাই? দেন ভাই, জোড়া লাগিয়ে দেন, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবেন আনাজি ইনশাআল্লাহ। দিয়ে দিবেন পরে নাকি? রাবিউল ইসলাম ভাই 500 টাকা লেখালেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাবিউল ইসলাম ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে কবুল করো। জি কি আপনার ভাইয়ের নাম কি? জালাল। মাশাআল্লাহ। আমার জালাল নানাজান অসুস্থ মানুষ, 300 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ শেফায়ে কামিলা আজলাতা করো। শামীম মানজালি থেকে 1 কলি বালু। নারে তাকবীর। এই দেখেন আমি বালু চেয়েছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যায় না। শামীম ভাই মানজালি থেকে 1 টালি বালু দান করে দিয়েছেন, ইনশাআল্লাহ 2 নম্বরে আসবে কে হুকুন আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, মানজালি থেকে শামীম আক্তার ভাই এখানে এলো, 1 গাড়ি বালু আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে, আমিন। মাশাআল্লাহ, শামীম ভাই আমার 1000 টাকা দিয়ে দিলেন। এটা আপনার ভাই? আচ্ছা, সোন ভাই হলো। ভগনপত বেমারি হালাতে আছে। মাশাআল্লাহ। আর শামীম ভাইয়ের ভগনপত বেমারি হালাতে আছে। আল্লাহুস সামাদ। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ ভগনপতের জন্য ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। মার লেগা আব্বার লেগা। কি আপনার নাম? 200 টাকা জি ভাই। আর পারবেন না? 500 টাকা পুরিয়ে দেন কমসে কম, আল্লাহ ভালো রাখবে।
মাশাআল্লাহ রে 250 টাকা জমা করে দিলে আল্লাহ জি। আল্লাহ আমার স্বামী ভাই নিজের ভগবান পদের জন্য আল্লাহ 1000 টাকা জমা করে দিলে। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তাকে তুমি শিফায়ে কামিল আজলাতা করো, হায়াতকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ, মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ। আরো একজন ভাই আমার 250 টাকা দিলেন, আরো একজন ভাই আমার 100 টাকা জমা করে দিয়েছে, আল্লাহ তার মনের আশাকে তুমি পুরা করে দাও আমিন। আহা আজমাল ভাই এখানে সালাম করবেন আমার সাথে, মানে চাহাবো না তার কাছে, খালি চেহারা খান দেখবো ভাই। আচ্ছা 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 সুবহানাল্লাহ। আজমাল ওর নাম নাকি? আহা আজমাল জানকীনগর, সুবহানাল্লাহ। আজমাল ভাই জানকীনগর বাড়ি। 1,05,000 টাকা যে দিয়েছেন, দুয়ার দরখাস্ত করেছেন, সুবহানাল্লাহ। ভাই দেখেন 1,05,000 টাকা না চাহাতে দিয়ে দিয়েছেন, তো ভাইয়ের কাছে আর 5,000 টাকা চেয়ে পাবো না জি। যদি মাইকের আওয়াজ হার ভাই শুনতে পাই তো আর 5,000 টাকা ভাই দিয়ে আপনি 10,000 টাকা পুড়িয়ে দেন, বেশি চাহাবো না আপনার কাছে ইনশাআল্লাহ। আশা করছি আমার ভাই কথাটা মেনে নেবে, কারণ আমার ভাই খুব তানবীর মানুষ, খুব নেককার দিনদার মানুষ, ইনশাআল্লাহ কথাটা ফেলবে না। কো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আজমাল ভাই আমার তোমার বান্দা 1,05,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিয়েছেন, আল্লাহ জি তার মনের নেক উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও, দানকে তার তুমি কবুল করো আল্লাহ, রোজি রোজগারে বরকত দাও, হায়াতকে আল্লাহ বাড়িয়ে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো আল্লাহ, মুসিবত থেকে তুমি বাঁচিয়ে রাখো। আয় রব্বুল আমিন, যতদিন ভাই আমার দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো আল্লাহ জি। আত্মীয় স্বজন মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। হাসেদের হাসাদ, জালেমের জুলুম, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। আর আল্লাহ বেনামিতে একজন তোমার কোন বান্দা কিংবা বান্দি 600 টাকা দিয়ে গেল আল্লাহ, আরো একজন ভাই আল্লাহ তার শাশুড়ি মা আল্লাহ 500 টাকা জমা করে গেল, তার জন্য আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আরো একজন গরিব মানুষ আল্লাহ খাটে খায় আল্লাহ জি 150 টাকা তোমার রায় হাজির করে দিয়েছি, 1,500 টাকা মনে করে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ। বেনামিতে আরো একজন ভাই আমার 1,000 টাকা জমা করে গেল, 1,00,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ তুমি অন্তরের মালিক, জানো আল্লাহ আমরা নাম জানি না কিন্তু তার তুমি নাম জানো আল্লাহ। তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি মানুষের সিনার কথা, মানুষের অন্তরের কথা তুমি জানো আল্লাহ, তার নেক আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানে অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। ভাই সিমেন্টের বড়া গালা দিবেন না আপনারা, 2 বড়া 5 বড়া 10 বড়া করে। আমার সময় শেষ হতে যাচ্ছে ভাই, মাত্র আর 5 মিনিট আপনার সামনে আছি, 5 মিনিটে আল্লাহর রাস্তে আপনারা আসেন। আমার ইমাম সাহেবের ভাতিজা মজিবুর রহমান ঠিকাদার সাহেব এখানে আছেন নাকি? এটা বাবজি সালাম করবেন না?
আহা, এটা পোতা হলো। আহা, তো পোতার নাম কি ভাই? আপনার নাম কি? আশিক এলাহি, সুবহানাল্লাহ। তাহার ভাই দেখেন কত লম্বা জি, কত লম্বা, চেহারা খানটা দেখেন, আর লাকটা দেখেন কত ছুঁচলে মনে হয় মারকারি ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুলবুল, হ্যাঁ, এই দেখেন আশিক উর্ফে বুলবুল আমার ইমাম সাহেবের পোতা। তাহার ভাই হলো 5000 টাকা দিয়েছেন, আর 5000 দিয়ে 10000 টাকা পুড়িয়ে দেন ভাই। নারে তাকবীর। আহা, দেখেন 10000 টাকা দিয়ে দিলেন। দিলখান কত জি ভাই বড়, যদি আরো 5000 চাইলে বুঝেন দিয়ে তো। সুবহানাল্লাহ। এই যে গত 29 তারিখে 28 তারিখে আমার একটা জালসা ছিল আরারিয়া ডিস্ট্রিক্টে, গ্রামটার নাম তিনঘরিয়া চাতর, তিলিভিট্টা বলে তাকে। তো ওই গ্রামে একজন হরমুজ আলী মনে হয় তার নাম। আমি বললাম ভাই 10000 টাকা দিয়েছে, তা আমি বললাম যে আর 5000 টাকা দিবেন না? তো বলছে 15000 টাকা দিলাম নিজের মনে। আমি চাইলাম 15, 10 দিলে 15। গ্রামের লোক বলতে লাগলো মাওলানা না 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 হবে না, 20000 টাকা তার কাছে চাহেন। বলছে ভাই 20000 টাকা পুরিয়ে দেন। বলছে মাওলানা 25000 টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো এরকম আমার ভাই আশিক এলাহি, আল্লাহ 10000 টাকা চাইলাম দিয়ে দিলে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আয় আল্লাহ 10000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনে না থাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, হাতে টাকা দেবো সদা বরকত দাও। আল্লাহ জি যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম? আহা হা, মা দিলে কি তোমার নাম? মুখতারের মা। খালা আমার বাড়ি থেকে 500 টাকা। তো মুখতার ভাই তুমি দিবে না? আর 500 দিবে না তুমি? মাশাআল্লাহ। একটা জালসা আছে, মসজিদের জালসা, মাদ্রাসার জালসা, ডান্ডখোরা নাকি বিজয়লি ডান্ডখোরা, 9 ডিসেম্বর। ওখানে মাওলানা আছেন জার্জিস আলম সাহেব চতুর্বেদী, তারপরে জহরুল ইসলাম সাহেব রাজশাহী বাংলাদেশ, তারপরে আখতাল আলম সাহেব মিফতাহি ঘাসিয়াঘাট, তারপরে একটা আমি হতভাগা আমিও আছে, আমারও নাম আছে নাকি? আল্লাহুস সামাদ। দেখেন এই এতটি লোক আছে। 9 ডিসেম্বর বিজয়লি ডান্ডখোরা। আপনারা অবশ্যই জালসাতে যাবেন আল্লাহ যদি হায়াতে রাখেন। তো महबूब आलम भाई 10 कट्टा सरिषा। नारे तकबीर। माइक में थोड़ा आवाज बढ़ाइए भैया। सुभान अल्लाह। महबूब माने प्यारा। এখানে আছেন মাহবুব ভাই? আছে এখানে? আহা, নাই নাকি? একটু চেহারা খান দেখবো ভাই। হে মাহবুব ভাই আইসেন তো, যদি থাকেন এখানে একটু 10 কাঠা সরিষা দিয়ে দিলেন। 5 বড়া সিমেন্ট। কি ভাইয়ের নাম? বেটা বেটি পড়িতে পারে। কি আপনার নাম? নানা নানির নামে 500 টাকা, আর দাদুর নামে দাদু দাদি নানা নানি এতটি মানুষ আর 500 টাকা দিবেন ভাই? বেটা না। আচ্ছা হার ওই নানিটা যে আপনাকে নাস্তা বানিয়ে খাওয়ায় যার নামে দিবেন না কিছু? না তো কহে দেবো বহেন রে ভোর থেকে নাস্তা বন, ময়া নেই। সুবহানাল্লাহ। আবু তালিব 5 বস্তা সিমেন্ট, মাহবুব আলম 10 কাঠা সরিষা দান করে দিলে। আব্দুর রাকিব 500 টাকা। মাশাআল্লাহ। আইসান ভাই। এই দেখেন আমার একজন ভাই কটি আছে না 125 টাকা নাকি 140 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কার? এই পুরুষের প্যান্ডেল থেকে 8360 টাকা। নারে তাকবীর। আর দোকানদার ভাইরা যে এত দোকানদারি করলে তো ওরা দিবে না কিছু? গেছে? আল্লাহুস সামাদ। জাহাঙ্গীর আলম, জাহির আলম 500 টাকা অনলাইন মারে দিলেন। আচ্ছা মোবাইলে মানে ভিডিও চলছে, মোবাইলের কাজ খতম হইতে গেলে মেরে দিবে হার ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। अंजुरा खातून, मंजुरा खातून 10 बड़ा सिमेंट। नारे तकबीर। माशाल्लाह। देखो अल्लाह तुम्हार बंदा बंदरी का तमाशा देखो। माशाल्लाह जज़ाकल्लाह, हयाकल्लाह, बारकल्लाह। ऐ रब्बुल आमीन
তোমার বান্দারকে তামাশা দেখো। মাহবুব ভাই আল্লাহ 10 কাঠা আল্লাহ সরিষা দান করে দিলেন। আমার একজন ভাই আল্লাহ 5 ভরা সিমেন্ট দিয়ে দিলেন। মঞ্জুরা খাতুন 10 ভরা আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ আমার আরো ভাই 2 টাকা 5 টাকা করে সামনে থেকে আমার ভাইয়েরা মোটামুটি 8,500 টাকা আল্লাহ আমার হাতে জমা করে দিলেন। আল্লাহ আরো কেউ 500 দিলেন, কেউ 200 দিলেন, কেউ 1000 দিলেন। আল্লাহ জি আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সামি, তুমি বাসির, সব আল্লাহ তুমি দেখছো শুনছো। হে রব্বুল আমিন এই দানিদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তারকে মনের আশাকে তুমি পুরো করে দাও। জীবনের গুনাহ খাতাকে আল্লাহ maaf করে দাও। পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটাই এমন দেশ, কবর একটাই এমন দুনিয়া, কবর একটাই এমন জায়গা। আল্লাহ জি আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ মুমিন মনে যাওয়ারা কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। বল 10,000 দিলে আহা বেটার জন্য এটা নাকি? সুবহানাল্লাহ। বল ভাই আমার 11,000। হ্যাঁ আয়ান আর মুসাওয়ার দুটা বেটা নাকি? 11,000 টাকা হয়ে গেল। আর 2 ঝোঁক দিলে 15,000 টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে নাকি? আর আশা করছি আমার উঠতে না উঠতে 2-3 মিনিট সময় আছে, ইনশাআল্লাহ দিয়ে দিবে। মাশাআল্লাহ। বল ভাই আমার আল্লাহ ছেলে মেয়ের জন্য আমার 1,000 টাকা, ছেলেরা যেন পড়ালেখা করতে পারে, আল্লাহ দুনিয়াতে কামিয়াব হয়। আল্লাহ জি জেহেন কো সাদা করে দাও। আল্লাহ আবার 1,000 টাকা উপর থেকে দান করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। সুলতান নানা আমার 2 বড়া আর 3 বড়া দিয়ে 5 বড়া করবেন না? 5 বড়া করে দেন না। সুলতান মানে রাজা, 3 বড়া। আহারে আল্লাহ কথা রেখে দিলেন। মানুষ যদি মানুষের কথা রাখে। তফেজুল ভাই 500। আল্লাহ সুলতান নানা জান আমার 3 বস্তা সিমেন্ট জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনে না থাকে আল্লাহ পুরো বড়। সাদেক আলী 2 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ। সাদেক ভাই আর 1 বড়া পারবে না দিতে? হ্যাঁ এই দেখেন আমার ভাই আরো 1 বড়া দিয়ে দিলেন। 500 টাকাও কি নামটা বললেন? জাহির ভাই 500 টাকা অনলাইন আর উপর থেকে 1 বড়া সিমেন্ট আরো দিয়ে দিলেন। মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না। কে? মাইনুল হক ভাই 5,000 টাকা। নারে তাকবীর। মাইনুল ভাই এখানে নাই? ও এইটাই? সুবহানাল্লাহ। কম হলো না এটা? মানুষ কহে রিঞ্চ আর সিরিঞ্চ রাখে কেউ পারবে না নাকি? একটা নোট কষে দিবে লেসো ভাই 10 টাকা, পানি দিয়ে একটা সুইকে দিবে লেসো ভাই 50 টাকা। মনে করিয়ে না যে পানি দিয়ে শুন করে, এটা মনে করিয়ে না। এক জালসাতে গেছি, এক ডাক্তার আমার ভাইয়ের মতন এক ডাক্তার দান করেছে। তো কইছে আল্লাহ ওর বিজনেসে বরকত দিও। আর একটা লোক রাগে ফায়ার হয়ে গেছে। হ্যাঁ মাওলানা সবকে বেমার ফেলতে চাইছেন নাকি আপনি? এটা মতলব রে ভাই। আল্লাহ বরকত দিও মানে আল্লাহ যে পেশেন্ট দেখবে, যে রোগী দেখবে, আল্লাহ তার হাতে তুমি যশ দিও। আল্লাহ তার ব্রেনে যত ভালো ওষুধ দিতে পারে আর তার হাতে যেন আল্লাহ শেফা দেয়। এইভাবে হলে আর মতলব এটা না যে লোকজনকে বেমার করবে। তা আমার ভাই ডাক্তার প্লাস মাস্টার। ডাক্তারের দিক থেকে যদি 10,000 টাকা লি আর মাস্টারের দিক থেকে লি 10,000 তো 20,000 টাকা হচ্ছে নাকি? চলবে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। বিছানা এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে সইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা।
এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলেন না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না। সাধের ছেলে চলে যাবে আর তো আপা ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। সাধের ছেলে চলে যাবে আর তো আপা ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। কাফনের কাপড় পরতে হবে, এ কাফন তোর থাকবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বন্ধুগণ, যারা পড়ালেখা মানুষ অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে বক্তব্য রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই, আপনাকে আশেপাশে এলাকাতে কয়েক জায়গাতে এসেছি, আপনাকে এই জায়গাটাতে এই গ্রামটাতে আমি নতুন, হয়তো কত লোকজন আমাকে দেখেছেন কত দেখেননি। খারজা হোক, আপনারা এসেছেন এই নিয়াতে বসেন, শুনেন যে আল্লাহ আজকে মাহফিলে এসেছি, শুনবো, আল্লাহ যতদূর তুমি তৌফিক দিবে আমল করব, আর সেই আমলের বিনিময়ে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে জান্নাতুল ফিরদৌসে আল্লাহ জায়গা দিও, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমরা দুনিয়াতে এসেছি, সারা জীবন কি দুনিয়াতে বাঁচবো? একটু কথা বলেন। আমরা সারা জীবনটা দুনিয়াতে বাঁচবো? বাঁচবো না। না যারা ধনী ওরা বাঁচবে আর গরিবেরা চলে যাবে, এরকম কি হবে? হবে না। ধনী হোক গরিব হোক যে প্রকারের মানুষ হোক, একদিন এই দুনিয়া, বলেন একদিন দুনিয়া ছাড়তে হবে। প্রত্যেক মানুষ যে আমরা দুনিয়াতে এসেছি, আমাদের থাকার জায়গা স্টেজ হলো 4। 1 নম্বর মায়ের রিহাম, মায়ের পেট, 7 মাস 8 মাস 9 মাস 10 মাস আল্লাহ যতদিন রেখেছেন। এবার আল্লাহর যখন আদেশ হবে বা হয়েছে আমরা দুনিয়াতে এসেছি, দ্বিতীয় জীবন এই পৃথিবী, দুনিয়া। এই দুনিয়া তো আমরা সারা জীবন থাকবো না।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের ভাগ্যে নসিবে যতদিন লিখেছেন আমরা থাকব, আর থাকার পর তৃতীয় স্টেজ আমাদের হবে কি? কবর। কি হবে ভাই? কবর। কবরও কি সারা জীবন থাকবো? জোরে বলেন থাকবো। কতদিন থাকবো? যতদিন কিয়ামত না হবে। এবার কিয়ামতের পরে হিসাব কিতাব হবে, তারপরে জান্নাত জাহান্নাম। ভালো আমল হতে গেলে জান্নাত, মন্দ আমল হতে গেলে জাহান্নাম। জান্নাত জাহান্নামটাই হলো মানুষের আসল জায়গা, আসল ঠিকানা। তো ভাই আমার, আজকে যে আমরা এসেছি দুনিয়াতে বাঁচতে আসেনি, দুনিয়াতে থাকতে আসেনি। আমাদের যেটা আসল ঘর, আসল জায়গা জান্নাত, যে জান্নাত থেকে আমার আপনার মা বাবাকে হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর বলেছেন, হে আদম, তুমি এবং তোমার সন্তানেরা ভালো আমল করে যদি আসে, তাহলে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার এই জান্নাতটাই তোমাদেরকে দান করব। তা আমরা যত লোক এখানে আছি ভাই, আমাদের বুক ভরা আশা, জীবনে যাই কিছু করি, আল্লাহ তুমি জান্নাত দিও, আশা আছে না নেই? মাশাআল্লাহ, এই একজন আমার ভাই দাদা দাদির জন্য 1000 টাকা লেখা রাখেন, আমি 10 মিনিট পর দোয়া করছি। বলেন, আমাদের জান্নাতের আশা আছে না নেই? কথা বলেন ভাই। জি আছে। একটু কথা বলবেন ভাই, আমি যতক্ষণ থাকবো আপনারাকে মাঝে মাঝে কথা বলতে হবে। চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, নামাজ পড়ে নাই পড়ে, রোজা করে নাই করে, হজ করে নাই করে, দুনিয়ার যে কোন আমল করি, কিন্তু প্রত্যেক মানুষের আশা যে আল্লাহ তুমি একদিন জান্নাত দিও বা দিও। আনিসা খাতুন মাশাআল্লাহ। আর আপনি দিবেন না জি ভাই? হ্যাঁ, পরে এখন দিয়ে দেন, পরে দোয়া করে দেব আপনার জন্য। ক্যাশ থাকে তো ক্যাশ দেন, না থাকলে অনলাইন দিতে পারেন আপনি ইনশাআল্লাহ। ঠিক আছে, দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করে দেব। আনিসা খাতুন বহিন 500। আর আপনার নাম কি? হ্যাঁ, হাসান আসাদ। মাশাআল্লাহ, দেখেন হার ভাই শের, আসাদুন মানে শের। আপ দেখি হার শের ভাই কতটি দান করতে পারছে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ 1000 দিবেন। এটা দিলেন? ও স্টুডেন্ট, পড়ালেখা করছে। আচ্ছা ঠিক আছে, দোয়া করছি, পরে দোয়া করে দিছি। তো ভাই আমার, প্রত্যেক কাজে দুনিয়াতে ইখতিলাফ আছে। আমরা বলছি আমাদের ধর্ম ভালো, আর কেউ বলছে এই ধর্ম ভালো, কেউ বলছে এটা কাজ ভালো, কেউ বলছে এটা কাজ ভালো, কেউ বলছে এটা কাজ করতে হবে, বলছে কেউ, মানে প্রত্যেক জিনিসে ইখতিলাফ আছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে একটা এমন জিনিস দিয়েছেন, কেউ ইখতিলাফ করে না, সবাই মানছে। ওর নাম বলতে পারবেন? মওত। মাশাআল্লাহ, দেখেন আমার সভাপতি সাহেব বলে দিয়েছেন মওত। সেটা হলো কি? মওত। আরো জোরে বলেন, সেটা হলো কি? মওত। আপনারা যত এখানে বসে আছেন, মওতের পরে ঈমান আছে না নাই যে একদিন মরতে হবে? জোরে বলেন, একদিন মরতে হবে, আছে না নেই? মাশাআল্লাহ। যদি আমার আপনার যদি ঈমান না থাকে যে মরতে হবে, এই বিশ্বাস, এই ঈমান যদি না থাকে, তা আমি আপনি খাঁটি মুসলমান হইতে পারবো না। দুই নম্বর, ঈমান আছে মরতে হবে, কিন্তু যদি এই ঈমানটা আমাদের না থাকে যে মরার পর একদিন আবার আল্লাহ জীবিত করবেন, তাও আমরা পূর্ণ মুসলমান হইতে পারবো না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওত হায়াতকে কেন দিয়েছেন জানেন? কোরআন মাজিদ একটা সূরা আছে, 29 পারার প্রথম সূরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, মওত এবং হায়াত আমি কেন দিয়েছি জানেন? আল্লাহ বলছেন যে আমি একটা মানুষকে দুনিয়াতে জন্ম দিলাম, 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর থাকলো, আর থাকার পর আবার আমি আল্লাহ তাকে মওত দিয়ে দিলাম। তো কেন দিলাম? একবার প্রথমে জীবন, আবার দ্বিতীয় মওত। কেন দিলাম? আল্লাহ বলছেন, এই জন্য দিলাম যে আমি আল্লাহ তোমাদেরকে একটু পরীক্ষা করব, তোমাদেরকে আজমাইশ করব, তোমাদের ইমতিহান নেব যে তোমাদের মধ্যে সবথেকে ভালো আমল কে করে। কে করে ভালো আমল? এবার ভালো আমলটা কি? ভালো আমল কাকে বলে? আল্লাহ হায়াতে রাখা, আবার কোনোদিন, আজকে নেই। এবার আরেকটু আগে চলেন। আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আছে মরতে হবে। আমার হিন্দু ভাইয়েরাও বলেন। আপনার আশেপাশে কোনো গায়ের মুসলিম ভাইয়ের বাড়ি আছেন? দেখবেন আমরা যখন আমাদের মাইয়াতকে, আমাদের লাশকে যখন মাথাতে করে, ঘাড়ে করে নিয়ে চলে যাব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার, যেগুলো আমরা জিকির আজকার জানি, আমরা পড়ে চলে যাই। আর আমার গায়ের মুসলিম ভাইয়েরা বলেন, ওদের লাশটাকে ঘাড়ে নেবে, আর নেওয়ার পর বলবে, রাম নাম সত্য হ্যায় সবকা यही গত है, রাম নাম সত্য है सबका यही गत है, রাম নাম সত্য है सबका यही गत है। শুনেছেন আপনারা? শুনেছেন না শুনেননি? কেন বলে জানেন? রাম নাম সত্য হ্যায়, আল্লাহর নাম সত্য, সবকা यही गत है, এই রাস্তা সবার জন্য, এটা সত্য, সবারও মানছে। আল্লাহর কোরআন কি বলছেন? কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত। মা খালার আয়াতটা জানে, যখন তখন পড়বে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন তখন মা খালারা পড়বে, কিন্তু আর মানে মেলে মা খালা জানে না। আয়াতটার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিলেন, আরে দুনিয়ার মানুষ, মওত একটা এমন শরবত, মওত তোমাদের কাছে আসবে, মওতের শরবত তোমাদেরকে পান করতে হবে, মওত থেকে তোমরা বাঁচতে পারবে না। আল্লাহ বলেন দুনিয়াতে আমি যত রকম প্রাণী দান করেছি, মানুষের মত হবে, জীবজন্তুর মত হবে, কীটপতঙ্গর মত হবে, সাপের মত হবে, জিনের মত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত প্রকার আমি মাখলুক তৈরি করেছি, মওত থেকে কেউ বাঁচতে পারবে না। একদিন মওত তাকে নিয়েছে, মওত তার কাছে আসবে, মওতের মজা তাকে চাখতে হবে। যদি বলে আমি মরবো না, বেঁচে থাকবো, তবে সে কিন্তু বাঁচতে পারবে না। যেমন আপনারা শুনেছেন, ইতিহাস জানা আছে, আমি শুধু আপনাদের জন্য একটু স্মরণে করিয়ে দিচ্ছি আপনাদের, যে আল্লাহর নবী ছিলেন একজন মুসা আলাইহিস সালাম। নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাম কে মারা